নমস্কার, শুভ সকাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে দিনটা আমি শুরু করেছি। ওই দেখুন, সকালবেলায় আমার দুষ্টুগুলোকে দেখুন। আপনার আগে দুষ্টুমি শুরু হয়ে গেছে। একটু চোখের আড়াল হই না, তাও দেখছেন তো দুষ্টুমিটা কেমন। ওর দাদার বন্দুক পেয়েছে, সকালবেলায় ওই বন্দুক নিয়ে শুরু হয়েছে খেলা। একে গুলি করছে, ওকে বলছে পাম্মা মরে যাও, আবার মরে যাও না মরে যাও, পাম্মা মরে যাও। দাদাকে বলছে এই দাদা তুই আমি ঢিসকাও করছি, মরে যাও। ওই করছে জানেন। করতে করতে তা ওর বাবা সবজিগুলো নিয়ে এসেছে, আমি আবার সবজিগুলো গোছাবো। এতগুলো সবজি তো আজকে রান্না করবো না, তো কিছুটা গুছিয়ে রাখবো আর কিছুটা সবজি কেটে নেবো। এই যে বসেছি, একেবারেই করে নেবো। বাসি কাজ হয়ে গেছে, কিন্তু বিছানাটা গোছানো হয়নি। তাহলে বন্ধুরা সবজিটা কেটে নিই, আবার পরে আসছি। দেখুন, আমার সমস্ত সবজি এখানে কাটা হয়ে গেছে, কিন্তু সবজিগুলো তোলা হয়নি। সবজিগুলো কাটা হয়ে গেছে, অনেকদিন পর রান্না করছি তো, মায়ের বাড়ি ছিলাম, তাই অনেকদিন রান্না করা হয় না। আর আজকে অনেক কিছুই রান্না করবো। আর এইটা কত রকম সবজি আছে বলুন তো? সব রকম সবজি দিয়ে 7 রকম সবজি আছে। পটল আছে, কাঁকরোল, বেগুন, আলু, এটাতে চিচিঙে আছে, চিচিঙে নয় কি বলে, ঝিঙে আছে, আর কি ধেঁদুল না কি বলে ওইটা আছে, পেঁপে আছে আলুর নিচে। এত কিছু দিয়ে একটা সবজি করতে বলেছে ওর বাবা। বলছে সব কিছু আছে, তাহলে সব কিছু দিয়ে একটা সবজি করো। তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, আবার পরে কথা হচ্ছে আপনাদের সাথে। এই দেখুন, আমার হচ্ছে এটা এখন ভেন্ডির তরকারি। ওই 5 মেশালি দিয়ে, সে অনেক রকম সবজি দিয়ে যে তরকারিটা, ওটা হয়ে গেছে। আমার অবস্থা দেখেছেন রান্না করতে গিয়ে? এইটুখানি রান্নাঘর আমার, তা গরম লাগবে না? যেন মনে হচ্ছে চান করে আসছি। আর ঘাম এত পড়ছে, চোখ জ্বালা করছে। আমি মুখ ধুচ্ছি, মুখটা ধুচ্ছি না, আমি এতটা করে ধুচ্ছি। ধুয়ে রান্না করছি, কি কষ্ট হচ্ছে। ওর বাবা গেছিলো একটা ফ্যানের জন্য, বললো এই সপ্তাহে হবে না। আমাদের একটা টেবিল ফ্যান আছে, ছোটো টেবিল ফ্যান। বলছে ওটা অনেক দিন চালায়নি, বলছে নাকি কয়েল পুড়ে গেছে, ওটা দোকানে দিয়ে এলো। বলছে দরকার নেই, এই সপ্তাহে তো আজকেই বলেছিল দেবে, আজকে আর দেবে না। বলছে আবার সামনের সপ্তাহে, যেহেতু ওর বাবা চলে যাবে, সোমবারে আনতে পারবে না। বলছে ওটা চালিয়ে রান্না করবে, তো করতে হবে না, এত কষ্ট করে রান্না করে খাওয়াতে হবে না। তাই আজকে মানছে, রান্না কি করতে পারে না? বলতে তো পারতো আলু সিদ্ধ ভাত করে খেয়ে নেবো, তা তো খেলো না। এই খাবো ওই খাবো, কথা বলবো না, রান্নাটা করে নিই। ভালো লাগছে না, রান্না করছি, একবার এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, তরকারি বসিয়ে দিয়ে করছিলাম। পরে কথা হবে, হয়ে যাক, তারপর দেখো কি কি রান্না করেছি। এই দেখুন বন্ধুরা, আমার ডালটা হলেই রান্নাটা হয়ে যায়। এবার ডালটা নামিয়ে নিয়েই না ও ঘরে চলে যাব, গিয়ে আপনাদের দেখাবো আমি কি কি রান্না করেছি। এরই মধ্যে তোর বাবা মুদিখানা থেকে চলে এসেছে, মুদিখানার বাজারটাও ঢালতে হবে। আগে রান্নাগুলো আপনাদের ঝটপট দেখিয়ে দিই। এই যে ডাল তো নিয়ে এলাম, ডাল। আর এই দেখুন ভেন্ডির তরকারি করেছি, আর তো করেছি তোমার 5 মেশালি তরকারি। ওই দেখুন অনেক রকম সবজি দিয়ে করলাম না, 7 রকম সবজি দিয়ে তরকারি করেছি। ওটা 5 মেশালি তরকারি বলে না, 7 মেশালি তরকারি বলে। আর এখানে 2 পিস মাছ ছিল, আর 2টো ডিম দিয়ে ডিমের ঝাল করেছি। আর ডাল তো আছে, ডাল ছাড়া তো খেতে পারবে না। আর করেছি কি বলুন তো, আলু ভাজা আর কাঁকরোল ভাজা। কেন আমার ছেলে এইসব সবজিপাতি খায় না, তাই ওই জন্য করেছি। এখানে রাখো, এখানে রাখো। কেন দেবো না, কি কি নিয়ে এসছো বলছো? হাত চলুন, বাজার এনে ফেলেছে, রান্নাও শেষ। ওর বাবা বাজার নিয়েও চলে এসেছে। এই যে পার্লেজি বিস্কুট, তেল, এতে আছে এই যে খাবার জন্য লবণের প্যাকেট এনেছে 3টে, একটা সফেদ সার্ফ, যেহেতু বলে দিইনি একটা সানলাইট সার্ফ আনতে। আর আমাদের গ্রামে করেই তেল নিয়ে আসে। চাউমিন, বাসন মাজার সাবান, ও নাম্বার 1 সাবান, সর্ষের তেল, উল্টে নি, ও হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই বাজার হয়েছে, তাতেই অনেক বিল হয়ে গেছে। এসে বলছে তাহলে
আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এবার একটু গাটা ধুয়ে নিই। এই দেখুন বন্ধুরা, আমার রাতে রান্না হয়ে গেছে। এটা হচ্ছে তরকার ডাল, মুগ কড়াই দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটু তরকা মতনই করেছি। তো আলু দিয়েছি, এই যে রুটি, আর এই যে ভাত হয়েছে। আর ভাতটা কেন হয়েছে জানেন তো? দেখাতে পারলাম না জানেন, তখন এই যে ঠাকুরের জন্য রেখে দিয়েছি ভাত এখানে, এই জন্য দেখাতে পারলাম না। যা গরম, আর তো সামনাসামনি এসে কোনো কথাই হলো না, তাহলে সবই রান্না হয়ে গেছে। আর সারাটা দিন কাজ করতে 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 যে কি অবস্থা, যেমন গরম পড়েছে সেই রকম আবার কাজেরও চাপ আজকাল হবে। কাল যেহেতু দশহরা, এই দুদিন কাজের চাপটা আমার হবে। আর বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। রুটি তরকারি হয়ে গেছে, আর বাবাকে এবার খেতে দিই। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই টাটা।